আচ্ছা ধরে নিন ইউরোপীয় ইউনিয়নের সেনজেনভুক্ত এমন একটি দেশ যেখানে যদি আপনি টিআরসি কার্ড পান তো তাহলে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন। সেনজেনভুক্ত একটি দেশ যেটার ভিসা রেশিও মোটামুটি আপনার 90 থেকে 95% এবং সেই সঙ্গে চাইলে খুব সহজে নিজে নিজে আবেদন করে আপনারা যেতে পারেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো আপনাদের রিকোয়েস্টেড একটা ভিডিও, তার কারণ আপনারা আমাকে সবাই কমেন্টস করতেছেন লাটভিয়া নিয়ে একটা আপডেট দেওয়ার জন্য। বেসিক্যালি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব লাটভিয়াতে আপনি কেন আসবেন, এখানে আসলে কি কি সুযোগ সুবিধা পাবেন, এখানে আপনার নাগরিকত্ব, এখানে আপনার স্যালারি এবং কি কি কাজের অপরচুনিটি রয়েছে, এভরিথিং। সেই সঙ্গে আমি আলোচনা করার চেষ্টা করব কিভাবে আপনারা এজেন্সির মাধ্যম ছাড়া নিজে নিজে আবেদন করে লাটভিয়া আসতে পারবেন। সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইরা আপনারা লাটভিয়া আসতে যাচ্ছেন তাদের জন্য আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল লাটভিয়ার ছোট্ট একটা পরিচিতি সম্পর্কে আলোচনা করা যাক। বেসিক্যালি লাটভিয়া একটা সেনজেনভুক্ত দেশ। এটা একটা বাল্টিক উপসাগরের একটি দেশ। এখানে মোটামুটি আয়তন হচ্ছে আপনার 65,000 বর্গ কিলোমিটার এবং এখানকার জনসংখ্যা মোটামুটি আপনার 20 লক্ষ সামথিং। এখানে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে এবং এর আশেপাশের দেশগুলোর মধ্যে রয়েছে আপনার এস্তোনিয়া, রাশিয়া, তারপর হচ্ছে আপনার বেলারুস, এই সকল দেশ। সো সেনজেনভুক্ত একটি দেশ হওয়া সত্ত্বেও এখানে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে। তার কারণ এখানে মোটামুটি আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনার 95% ভিসা রেশিও, আই মিন 100 জন যদি আবেদন করেন তো দেখা যাচ্ছে আপনার 95 জনকে তারা ভিসা দেয়। বাট এখানে আসার জন্য আপনার কি কি অপরচুনিটি বা কি কি অপশন খোলা রয়েছে, ফার্স্ট অফ অল আমি বলবো স্টুডেন্ট ভিসার কথা, তারপর আপনার ওয়ার্ক ভিসার কথা, তারপর হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসার কথা। বাট ওয়ার্ক ভিসার ক্ষেত্রে কিছু ক্যাটাগরি রয়েছে, ফর এক্সাম্পল এ ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি। বাট আমি আজকে আলোচনা করার চেষ্টা করব লাটভিয়ায় যারা আসে 25% মানুষ আপনারা সিজনাল ওয়ার্ক ভিসায় আসেন এই বিষয় নিয়ে। এখানকার কারেন্সি হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এটা যেহেতু একটা সেনজেনভুক্ত দেশ তাহলে এই দেশের মুদ্রার নাম কি? এই দেশের মুদ্রা হচ্ছে আপনার ইউরো। 1 ইউরো সমান বর্তমানে বাংলাদেশে কত চলে সেটা আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন। অ্যামাউন্ট আমি এই জন্য বললাম না, তার কারণ অনেকেই প্রশ্ন করে ফেলেন যে ভাই আপনি আমাকে বললেন যে 1 ইউরো সমান 117 টাকা, 1 ইউরো সমান 125 টাকা, বাট এখানে তো রেট আপ ডাউন করে। সেক্ষেত্রে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। বর্তমানে বাংলাদেশ থেকে লিথুনিয়াটা বন্ধ হওয়ার কারণে অনেকেই আপনার এই লাটভিয়ার দিকে ঝুঁকছেন, যার জন্য আপনাদের এই ইনফরমেশন গুলো জানা দরকার। তার কারণ একটা দেশে আপনি আসলে সেই দেশ সম্পর্কে খুঁটিনাটি জানাটা আপনার জন্য ভালো হবে। সেক্ষেত্রে আমি বলবো এখানকার মিনিমাম ওয়েজ, আই মিন সর্বনিম্ন স্যালারির দিকে যদি আপনি তাকান, গভর্নমেন্ট ইস্যুকৃত স্যালারি হচ্ছে আপনার 620 ইউরো। তার মানে আপনি কি এই 620 ইউরো পাবেন? না ভাইয়া, জিনিসটা এরকম না। আপনি যদি লিগেল ভাবে কাজ করেন তো আপনাকে কেউ এই 620 ইউরোর নিচে দিতে পারবে না। বাট এজ এ বাংলাদেশি হিসেবে আপনি যদি এখানে আসেন তো দেখা যাচ্ছে যে আপনার স্যালারিটা ভেরি করবে আপনার কাজের উপর। যারা হাইলি ডিমান্ড জবগুলা করেন বা যারা স্কিল ওয়ার্কার তাদের স্যালারিটা বেসিক্যালি দেখা যাচ্ছে 1200 থেকে 1500 ইউরো পর্যন্ত হয়ে থাকে। বাট এজ এ নর্মাল ওয়ার্কার আপনি মোটামুটি 800 থেকে শুরু করে আপনার 1200 ইউরো পর্যন্ত স্যালারি পাবেন। তো চলুন এবার কথা বলা যাক যে এখানে যদি আপনি আসেন তো বর্তমানে কি কি কাজের অপরচুনিটি গুলো রয়েছে সে বিষয়ে কিছু কথা বলি। কাজের অপরচুনিটির ক্ষেত্রে আমি বলবো এখানে আপনার কৃষি নির্ভরশীল। তার কারণ এইখানে যে সকল বাইরের দেশ থেকে মানুষেরা আসে তার বেশিরভাগ, আই মিন 25%ই শুধু এই কৃষি সংক্রান্ত কাজের উপরে আসে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ফার্মিং সাইট, তারপর আপনার বিভিন্ন ধরনের এগ্রিকালচার ওয়ার্ক, ফুড পিক আপ, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের স্ট্রবেরি, বিভিন্ন ধরনের যে এগ্রিকালচার রিলেটেড যে কাজগুলো রয়েছে এই কাজগুলো হিউজ পরিমাণ অপরচুনিটি এবং খুব ভালো চাহিদা রয়েছে। এখানে যদি আপনি আসেন তো তাহলে দেখা যাচ্ছে কোম্পানি ওয়াইজ আপনার স্যালারিটা বেসিক্যালি 12 থেকে শুরু করে 1300 ইউরো পর্যন্ত ভেরি করবে। আর আপনি যদি অন্যান্য কাজের দিকে তাকান, ফর এক্সাম্পল আপনার হেভি ট্রাক ড্রাইভার, তারপর আপনার নার্সিং, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সেলস ম্যানেজার, সেলস এক্সিকিউটিভ, তারপর হচ্ছে বিভিন্ন সুপার শপের যে কাজগুলো রয়েছে সেগুলা, তারপর আপনার প্লামার, তারপর হচ্ছে কার্পেন্টার, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, বিভিন্ন এক কথায় এখানে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে। তার কারণ হচ্ছে এই দেশটাতে বেসিক্যালি আপনার বাংলাদেশ থেকে যে একটা প্রতিযোগিতা আবেদন করা সেই জিনিসটা কম। সো এই সকল কাজে যদি আপনি আসেন তো তাহলে দেখা যাচ্ছে যে আপনার স্যালারিটা ভেরি করবে আপনার কোম্পানির উপর। বাট এটা বলে রাখি, যদি আপনি কোম্পানির আন্ডারে আসেন, আই মিন সিজনাল ওয়ার্ক ছাড়া যদি আপনি এই সকল জেনারেল ওয়ার্কে আসেন তো তাহলে আপনার থাকা খাওয়া এভরিথিং সবকিছু কোম্পানি বেয়ার করবে। এবং সেক্ষেত্রে বাংলা টাকা আমি আপনাদেরকে হিসাব দিচ্ছি, মোটামুটি আপনার 1,50,000 থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত আপনার স্যালারি হবে। আশা করি এই জিনিসটা মানে একটা ভালো অপরচুনিটি।
তো চলুন এবার কথা বলা যাক যে আপনি যদি এখানে আসতে চান তাহলে আপনার যে এম্বাসি বিষয়, এম্বাসি ফেস করার যে বিষয়টা, সেটা দেখেন বাংলাদেশে অলরেডি ঘোষণা করা হয়েছে যে লাটভিয়ার সকল কার্যক্রম আপনারা চাইলে সুইডিশ এম্বাসি থেকে করতে পারবেন, বাট এটা এখনো কার্যকর করা হয় নাই। সেক্ষেত্রে আমি বলবো যে যারা আপনারা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আবেদন করতে চাচ্ছেন সে সকল ভাইদেরকে অবশ্যই ইন্ডিয়া যেতে হবে, ইন্ডিয়া গিয়ে আপনার এম্বাসি ফেস করতে হবে। আর যদি আপনি কোনো মানে ট্যুরিস্ট ভিসা বা সিজনাল ভিসার ক্ষেত্রে যদি আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনি ভিএফএস গ্লোবালের সুইডিশ এম্বাসি সেই শাখাটায় আপনি একবার যোগাযোগ করবেন, সেখানে তারা কার্যক্রমগুলো চালু করছে কিনা বা তারা এই শর্ট টার্ম ভিসাগুলো নিচ্ছে কিনা সেই জিনিসটা মেক শিওর করবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। তো চলুন এবার কথা বলা যাক যে আপনার সময়টা কেমন লাগতে পারে। ফর এক্সাম্পল সেটা হচ্ছে যে যদি আপনি শর্ট টার্ম ভিসা, আই মিন সিজনাল ওয়ার্ক, ট্যুরিস্ট ভিসা, এই সকল কাজের উপর যদি আপনি আসতে চান, তো দেখা যাচ্ছে যে আপনার সব ডকুমেন্টেশন এভরিথিং সবকিছু জমা দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনার 2 থেকে 3 সপ্তাহের ভিতরে আপনি ভিসাটি পাবেন। আপনি ভিসাটি পাবেন কথাটা এই জন্যই বললাম, এখানে ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো, এস্তোনিয়ার মতোই অনেক ভালো। সো বাংলাদেশ থেকে অনেক এজেন্সি কাজ করে, সেক্ষেত্রে মানে আপনি যদি কোনো এজেন্সির দ্বারস্থ হন দেখা যাচ্ছে আপনার খরচের পরিমাণটা বেসিক্যালি 5-6 লাখ, 7 লাখ, 8 লাখ বা 10 লাখ, যে যেভাবে যার কাছে পারতেছে এইভাবে নিচ্ছে। আর যদি আপনি নিজে নিজে আবেদন করেন, আবেদন করতে আপনার 60 ইউরো খরচ হবে, সেটা সে দেশের গভর্নমেন্টের যে ওয়েবসাইট গুলো রয়েছে, রিক্রুটিং এজেন্সি গুলো রয়েছে সেখানে। তো আমি চেষ্টা করব একটু পরে সেই জিনিসগুলো আপনাকে আলোচনা করার। সো সেই ক্ষেত্রে নিজে নিজে আবেদন করলে 1,50,000 বা 2 লাখ টাকা ইজ এনাফ ফর লাটভিয়া। সো আমি আপনাদেরকে বলবো যে যে সকল ভাইয়েরা আপনারা লিথুনিয়া বা হাঙ্গেরি এই সকল দেশে আপনারা চিন্তা ভাবনা করতেছেন, আপনারা সবাই জানেন যে বাংলাদেশ থেকে হাঙ্গেরির জন্য স্থগিত করা হয়েছে এবং লিথুনিয়ায় ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে যে এখানে যে দেশের এম্বাসি রয়েছে, যেখানে তাদের এম্বাসি রয়েছে সেই সকল দেশ থেকে সেই সকল দেশের নাগরিক বা এই সকল দেশে যদি অন্য দেশের কোনো নাগরিক থাকে তো তাহলে তারা ফেস করতে পারবে। এক কথায় আপনি যে দেশ থেকে আবেদন করবেন সেই দেশে যদি লিথুনিয়ার কোনো এম্বাসি থাকে তো তাহলে আপনি সেখানে ফেস করতে পারবেন। যেহেতু বাংলাদেশের কোনো ব্যবস্থা নাই সেক্ষেত্রে আপনারা চাইলে লাটভিয়াতে আবেদন করতে পারেন, এটা আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল সবকিছু মিলিয়ে আমি বলবো যে আপনি যদি লাটভিয়াতে আসতে চান তো এটা আপনার জন্য একটা ভালো এবং বেস্ট অপরচুনিটি হবে, তার কারণ হচ্ছে এখানে প্রতিযোগিতাটা কম। তো চলুন এবার কথা বলা যাক যে আপনার টিআরসি কার্ড এবং যে আপনার নাগরিকত্ব সে বিষয়ে কিছু কথা বলি। দেখেন ভাইয়া, আপনি যদি টিআরসি কার্ডের ব্যাপারে আমাকে প্রশ্ন করেন তো তাহলে আমি এক কথায় বলবো আপনি 1 মাসের ভিতরে টিআরসি কার্ড পাবেন, এটা প্রত্যেকটা কোম্পানি করে দিবে। এবং সেই টিআরসি কার্ডের দ্বারা আপনি চাইলে আপনি আপনার ফ্যামিলিকে আনতে পারবেন। ইজ এ হিউজ অপরচুনিটি। আমি মনে করি যে এই একটা অপশনের জন্য হলেও আপনারা লিথুনিয়াকে বাদ দিয়ে লাটভিয়ার দিকে মুভ হতে পারেন, বা এস্তোনিয়া বা হাঙ্গেরি এই সকল দেশকে মানে বাদ দিয়ে আপনারা এখানে আসতে পারেন। আপনি টিআরসি কার্ড পেলে আপনি আপনার স্পাউসকে এখানে আনতে পারবেন। আর যদি আপনি বাংলাদেশ থেকে আপনার স্পাউসকে একসঙ্গে আনতে চান, আই মিন আপনি যদি আপনার ফ্যামিলিকে একসঙ্গে আনতে চান, তো তাহলে আপনার প্রসেসিংটা একটু ভিন্ন ধর্মী হবে, বাট একটু কঠিন হবে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আগে নিজে নিজে আসেন, দেন তারপরে আপনি টিআরসি কার্ড নেন, তারপরে আপনি আপনার ফ্যামিলিকে আনেন। বাট সেটেলমেন্টের যে বিষয়টা সেক্ষেত্রে বা নাগরিকত্ব পাওয়ার যে বিষয়টা, সেটাতে কিছু মানে নিয়ম শৃঙ্খলা মেনে বা কিছু নিয়ম বা ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেই জিনিসগুলো ফুলফিল আপ করে তারপর আপনার পিআর এর জন্য আবেদন করতে হবে। সেক্ষেত্রে আমি বলবো যে পিআর এর ক্ষেত্রে ফার্স্ট যে শর্তটা রয়েছে, আপনি বৈধভাবে 5 বছর লাটভিয়াতে থাকতে হবে। এবং 2 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে আপনার যে ভাষা ল্যাঙ্গুয়েজ যে ভেরিয়েন্ট, সেখানে এ ক্লাস একটা পরীক্ষা দিতে হবে। আপনার সেই জিনিসটা অনেকে বুঝতে পারবেন না, সেটা হচ্ছে যে ইউরোপে যে সকল প্রচলিত ভাষা রয়েছে সেই সবগুলা ভাষার উপর স্পেসিফিক ভাবে আপনার পরীক্ষা দিতে হবে। যদি আপনি সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তো তাহলে আপনি নাগরিকত্ব পাবেন। আর 3 নম্বর যে শর্তটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না এবং আপনি যে সরকারকে ট্যাক্স দিচ্ছেন এই ট্যাক্স গুলো আপনার প্রপার থাকতে হবে এবং এটার একটা প্রুফ আপনাদেরকে করতে হবে যে আমি 5 বছর লিগেল ভাবে থেকে সরকারকে ট্যাক্স দিয়েছি। সো এটা একটা জটিল প্রক্রিয়া, বাট এইখানে আপনারা চাইলে আপনি টিআরসি কার্ডে আপনার ফ্যামিলিকে এনে আপনি সেই টিআরসি কার্ডের দ্বারা চাইলে ইউরোপের অন্যান্য দেশে আপনি মুভ করতে পারবেন। আর ডকুমেন্টেশনের যে বিষয়টা সেটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কি কি ডকুমেন্টস লাগতে পারে। নিজে নিজে আবেদন করার ক্ষেত্রে এবং এজেন্সির দ্বারা আবেদন করার ক্ষেত্রে ডকুমেন্টেশনটা একই লাগবে, বাট একটা জিনিস আমি বলি, এটা নির্ভর করবে আপনার কোম্পানির উপর। আপনার কোম্পানি যেভাবে ডকুমেন্টস গুলো চাচ্ছে আপনাকে সেভাবে ডকুমেন্টস দিতে হবে। বাট রাফ হিসেবে আমি বলবো আপনার একটা বৈধ পাসপোর্ট লাগবে, আপনার ছবি লাগবে, তারপর আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং 30,000 ইউরো কাভার করে এরকম একটা হেলথ ইন্স্যুরেন্স, সেটা আপনার বয়সের উপর ডিপেন্ড করবে। এর মানে এই না যে আপনাকে 30,000 ইউরো দিয়ে একটা ইন্স্যুরেন্স কিনতে হবে। এটা বিভিন্ন কোম্পানির ইন্স্যুরেন্স বিভিন্ন দামের রয়েছে। আপনারা বাংলাদেশে যে কোনো একটা এজেন্সিতে গেলে এই 30,000 ইউরো কভার করে এরকম একটা ইন্স্যুরেন্স বানিয়ে নিতে পারবেন। আর যদি নিজে নিজে আবেদন করেন সেক্ষেত্রে আপনার একটা সিবি এবং একটা কভার লেটার, উইদাউট সিবি কভার লেটার ছাড়াও আপনি আবেদন করতে পারবেন। তো চলুন এবার কথা বলা যাক যে
আপনি নিজে নিজে কিভাবে আবেদন করবেন, কোন কোন ওয়েবসাইটগুলো রয়েছে সে বিষয়ে কিছু কথা বলি। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ফর এক্সাম্পল গুগলে গিয়ে আপনি জবস ইন লাটভিয়া লিখে সার্চ দিবেন। এখানে বিভিন্ন ওয়েবসাইট রবে এবং বিভিন্নগুলো শো করবে, বাট আপনি সবার নিচে এখানে যে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিচ্ছি, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তার কারণ হচ্ছে এখানে আপনি একদম লেটেস্ট যে আপডেট যে মানে কাজগুলা, স্যালারি সহ এভরিথিং সবকিছু পাবেন। সো এখানে ক্লিক করার পরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট এজেন্সি, বিভিন্ন ধরনের কাজের অপরচুনিটি, বিভিন্ন কোম্পানি তারা কি কি পোস্টে লোক নেবে, কবে লোক নেবে, কবে আপডেট দিল, এভরিথিং সব ডিটেলস গুলো দেওয়া রয়েছে। আপনি এখানে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটি, হিউজ পরিমাণ কোম্পানির ঠিকানা, হিউজ পরিমাণ রিক্রুটিং এজেন্সি ঠিকানা সবকিছু পাবেন। সো এখান থেকে আপনি আপনার মতো করে আপনি যে কাজের উপর অভিজ্ঞ ঠিক সেই রকম ভাবে একটা কোম্পানিকে চুজ করবেন বা একটা রিক্রুটিং এজেন্সিকে চুজ করবেন। চুজ করার পরে আপনি কি কাজে যাচ্ছেন দেখেন এখানে স্পেসিফিক ভাবে আপনার কত বাৎসরিক স্যালারি হবে এবং বছরে কতদিন ছুটি থাকবে, এভরিথিং সবকিছু লেখা রয়েছে। এবং অ্যাপ্লাই মানে সঙ্গে সঙ্গে যে অ্যাপ্লাই করে দিবেন এরকমটা করার দরকার নেই। তার কারণ এখানে বিভিন্ন রিকোয়ারমেন্টস থাকে, কোম্পানি কি কি ডকুমেন্টস চাবে, আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কিনা, আপনার ভাষা জানতে হবে কিনা, এই জিনিসগুলো নিচে স্ক্রল করে এসে আপনারা এগুলো পড়ার চেষ্টা করবেন। সবকিছু জেনে শুনে তারপরে আপনি আবার উপরে চলে গিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে এখানে আপনার একটা গুগল অ্যাকাউন্ট চাইবে। তার কারণ আপনার যদি কোনো গুগল অ্যাকাউন্ট এখানে মানে লোড করা না থাকে, আই মিন যদি লগ ইন করা না থাকে, তো তাহলে আপনার একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে সিম্পলি ভাবে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে চাইবে যে আপনি সিবি কভার লেটার দিয়ে আবেদন করতে চাচ্ছেন আর উইদাউট সিবি কভার লেটার দিয়ে আবেদন করতে চাচ্ছেন। আমি আপনাদেরকে বলবো ইউরোপ একটা স্ট্যান্ডার্ড মান নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে চেষ্টা করবেন যে সিবি এবং কভার লেটার দিয়ে আবেদন করার জন্য। সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করার পরে আপনার যে পার্সোনাল ডিটেলস গুলো রয়েছে মানে এখানে লেখা রয়েছে দেখেন 4 মিনিটে আপনি আপনার আবেদনটাকে শেষ করতে পারবেন। আপনি ঠিক এইভাবে আপনার যে সেই পার্সোনালি যে ইনফরমেশন গুলা তারা যে জিনিসগুলো চাইবে সেই জিনিসগুলো দিয়ে আপনি অ্যাপ্লাই করে দিবেন। তারপর উইদিন 15 ডেজ তারা আপনাকে মেল করবে। তো আশা করি এই যে জিনিসটা এটা অনেকটাই সহজ। এবং এখন আমি স্ক্রিনে যে দিয়ে দিলাম এই সকল কোম্পানির নাম আপনারা চাইলে স্পেসিফিক ভাবে গুগলে গিয়ে সার্চ করতে পারবেন। সার্চ করে এখানে যে নিয়মগুলো রয়েছে ঠিক সেইভাবে আপনারা কাজ করতে পারবেন। আর যদি আপনি এস্তোনিয়ান কোনো এজেন্সি বা বাইরে দেশের যে রিক্রুটিং ম্যান এজেন্সি গুলো রয়েছে সেগুলোর যদি নিতে চান তাহলে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, তাদেরও সহায়তা নিতে পারেন। বাট স্পেসিফিক ভাবে এখন আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই রিক্রুটিং এজেন্সি গুলো শুধুমাত্র লাটভিয়া নিয়ে কাজ করে, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি এস্তোনিয়ান এজেন্সির সঙ্গে যোগাযোগের কথাটা এই জন্যই বললাম, এটা বাংলাদেশে হাইপ, অনেকে নিজেরা চেষ্টা করতেছেন। আমার চ্যানেল অনেক নিজের ভিডিও দেওয়া আছে, সে সকল ভিডিও থেকে অনেক ভাইয়েরা আবেদন করছেন এবং অনেকেও ওয়ার্ক পারমিট এবং অনেকেই দেখা যাচ্ছে যে আপনার মানে বিভিন্ন স্টেপে রয়েছেন, ওয়েট করতেছেন। সো আমি বলবো যে যারা এস্তোনিয়ান মানে রিক্রুটমেন্ট এজেন্সিতে কাজ অলরেডি করে ফেলছেন আপনারা চাইলে লাটভিয়ার যে রিক্রুটমেন্ট এজেন্সি তাদের এখানেও একটা ট্রাই করে দেখতে পারেন। ঘরে বসে থেকে কি লাভ, আপনি যদি একটু আবেদন করলে আপনার যদি কাজটা হয়ে যায় আল্লাহর রহমতে তো তাহলে জিনিসটা ভালো না? তো চলুন ওভারঅল এবার একটা ডিসিশন আসা যাক যে আপনার কি করা উচিত। ফার্স্ট অফ অল নিজে আবেদন করার চেষ্টা করবেন, তাহলে প্রতারণার হাত থেকে বাঁচবেন। আর যদি নিজে একান্তই আপনি না পারেন তো তাহলে বাংলাদেশের বিভিন্ন এজেন্সি রয়েছে এখন যারা লাটভিয়া নিয়ে কাজ করে, আপনি তাদের শরণাপন্ন হতে পারেন। বাট সেক্ষেত্রে আপনার খরচটা মোটামুটি বেড়ে যাবে। আর যে জিনিসগুলা মানে বাংলাদেশে প্রতিনিয়ত হয়, দেখা যাচ্ছে ফেক ওয়ার্ক পারমিট দেয়, ফেক ভিসা ধরিয়ে দেয়। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি এজেন্সিতে গিয়ে সহায়তা নিতে পারেন, বাট কিছু জিনিস মাথায় রাখবেন। সেই জিনিসগুলো হচ্ছে যে আপনি নিজে এম্বাসি ফেস করে আপনি ভিসা নেবেন। কেউ যদি আপনাকে লং টার্ম ভিসার জন্য বলে যে আপনাকে বাংলাদেশ থেকে ভিসা করিয়ে দিব, তাহলে তার থেকে দূরে থাকেন। আপনার ইন্ডিয়া গিয়ে নিজে সশরীরে উপস্থিত হয়ে আপনার ভিসা নিতে হবে। সেই ক্ষেত্রে আরো যে সুবিধাগুলো রয়েছে সেটা হচ্ছে যে আপনার সেখানে আপনি চাইলে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা, এম্বাসি ডেটটা, এটা আপনার নিজেরই নিতে হবে। আই মিন এখানে কোনো সেলিং হয় না। আপনি স্পেসিফিক ভাবে নিজে আবেদন করে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাবেন আপনি সেই ডেটে গিয়ে আপনার এভরিথিং সব ডকুমেন্টস গুলো জমা দিয়ে নিজে এম্বাসি ফেস করে ফিঙ্গার দিয়ে আপনি ভিসা নিয়ে আসবেন। এখানে দেখা যাচ্ছে অনেক প্রতারক এজেন্সিরা বলে যে আমরা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট এনে দিব, সেল করতেছে এক্সেট্রা, এই সকল থেকে দূরে থাকবেন। সো ওভারঅল আমি বলবো যে সকল ভাইরা আপনারা হাঙ্গেরি, লিথুনিয়া বা এস্তোনিয়াতে আসতে চাচ্ছেন, আবেদন করে কোনো মানে এখনো কোনো ফলপ্রসূ কোনো রেজাল্ট পাচ্ছেন না, সেই সকল ভাইরা শুধু একটা পয়েন্টের কথা আমি উল্লেখ করবো, বাদ বাকি যে আলোচনাটুকু করেছি আশা করি সেটাতে আপনারা বুঝতে পারছেন। ট্রেড সিকার পাওয়ার পরে আপনি আপনার ফ্যামিলি আনতে পারবেন। আর 2 নাম্বার যে পয়েন্টটা সেটা আমি বলবো যে এখানে যে তুলনামূলক যে প্রতিযোগিতা সেটা কম। চাইলে নিজে আবেদন করবেন, অনলাইনে ফর্ম পূরণ করে তাদের যে মানে সরকারি ওয়েবসাইট গুলো রয়েছে
সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে আসতে পারেন। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আমি আপনাদেরকে বলবো যে একবার চেষ্টা করে দেখেন, যদি আল্লাহ তাআলা আপনার ভাগ্যে লিখে থাকে, হতে পারে লাটভিয়া আপনার গন্তব্য, যেখানে আপনি ইউরোপ আসার স্বপ্নটাকে পূরণ করতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও আর বড় করতেছি না, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। যদি লাটভিয়া নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। ছোট্ট একটা কথা বলি, আমাকে অনেকে অনেক ধরনের কমেন্টস করেন, ভাই আমি একদম স্পষ্টভাবে যে জিনিসটা ক্লিয়ার করি, আমি নিজে কোনো ভিসার কাজ করি না, আমি নিজে কোনো এজেন্সিও সাজেস্ট করি না, আমি পার্সোনাল ভাবে কোনো এজেন্সিকে চিনি না। সো যে সকল ভাইয়েরা আমাকে বলেন যে আমি আপনাদের ভিসার কাজ করে দিতে পারবো কিনা, আমি আপনাদের কোনো এজেন্সির ঠিকানা দিতে পারবো কিনা, ভাইয়া এই রিকোয়েস্ট গুলো আমাকে করবেন না, কারণ আমি এই সকল কাজগুলো করি না। সো আশা করি জিনিসটা ক্লিয়ার। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।